ও সাকারবাসী, ও দোজখবাসী, জাহান্নাম মোট কয়টা বলেন? বলেন কয়টা? 7টা জাহান্নাম। এর মধ্যে একটার নাম হলো সাকার। ও সাকারবাসী, ও দোজখবাসী, আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে আমরা দুনিয়ার জিন্দেগিতে 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ বলেন? 4টা কাজ। কি কি? সঙ্গে সঙ্গে তারা বলতেছে, আল্লাহ পাক তাও জানিয়ে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই দুনিয়ার জিন্দেগিতে ওয়াক্তে ওয়াক্তে আজান শুনতাম, সুমধুর কণ্ঠে মসজিদ থেকে আজান ভেসে আসতো, কিন্তু নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমরা সাকার নামক দোজখে আছি। আমার বন্ধুগণ, তাহলে এই দেশের 18 কোটি মুসলমানের দেশ হলো বাংলাদেশ। এই দেশে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমান নামাজ পড়ে না। এখন বলুন, এই দেশের অধিকাংশ মুসলমান জান্নাতি না জাহান্নামী? কার পরিসংখ্যানে? কার কথায়? আমি হিসাবটাকে আমি বের করে দিলাম? কে বের করে দিয়েছেন? আল্লাহ। তাহলে রাস্তায় চলতে নিয়ে দেখা যায় জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি? নামাজ যে পড়বে না, ভাবতে হবে ওই লোকটা জান্নাত পাবে না। ভয়ঙ্কর কথা। কিন্তু নামাজ যে পড়বে না ওই লোকটা জান্নাত পাবে না, কারণ এটা আল্লাহর ওয়াদা। আরো ভয়ঙ্কর কথা কিছুক্ষণ পর আসতেছি। সাকার নামক দোজখটা একটা দোজখ। আবার কিছু কিছু গর্ত আছে, যে সমস্ত গর্তগুলো ভয়ঙ্কর গর্ত, যে গর্তগুলোকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এত ভয়ঙ্কর সেই গর্তগুলো। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজ যারা আদায় করবে না অথবা নামাজকে নষ্ট করে ফেলবে, আল্লাহ রাগ করে বলছেন, এই আয়াতটা যখন দেখি আমি কাঁপতে থাকি, আমার কাছে খুব ভয় লাগে। আল্লাহ বলছেন, ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকায়া ছাড়বো। এত ভয়ঙ্কর কথা। অথচ দেশ শাসন হলো আজকে 53-54 বছর, 25 বছর, 16 বছর, 9 বছর, কেয়ারটেকাররা কয়েক বছর। অনেক দলই দেশ শাসন করলেন, দেশটা চালালেন, কিন্তু বুকে দুঃখে বুকটা ফেটে যায়। আজ পর্যন্ত কোন মুসলিম শাসকের মুখ থেকে এই সাহস বের হলো না, আমরা সংসদে বহু আইন পাশ করেছি, চলুন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাতির জন্য নামাজের আইনটা পাশ করি। কেউ করেছে? কেউ করেছে? কি পাশ করেছে? মদের আইন পাশ করেছে। মদের ফ্যাক্টরি আমার দেশে আছে না নাই? ওই যে দর্শনা, একটু পদ্মা পার হয়ে যাবেন, এটা কিসের তীরে? ঈশ্বরদী? পদ্মার তীরে না? হ্যাঁ, পদ্মার তীর তো। জি, আপনাদের ভাষাগুলো অনেক সুন্দর, কিন্তু পাবনার সাথে পুরোটা মিল নাই না? পাবনার সাথে কিন্তু আপনাদের ভাষার মিল নাই। পাবনা তো একটু গেদা, আলাদা টান আছে না? ঈশ্বরদী কেমন যেন একটু ভিন্ন, একই জেলা কিন্তু একটা ভিন্নতা আছে। আপনাদের ভাষার মধ্যে অনেক স্মার্টনেস পাওয়া যায়, বলি আলহামদুলিল্লাহ। একটা সুন্দর বইয়ের মতো ভাষা, সাহিত্যের ভাষার মতো মিলে যায়, বলি আলহামদুলিল্লাহ। ভাষা সুন্দর হওয়া এটা কপাল লাগে, এটা ভালো তো, বলি আলহামদুলিল্লাহ। সব ভাষাই সুন্দর, কিন্তু শুদ্ধ ভাষী হলে রাসূল নিজে বলেছেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবদের মধ্যে সবচেয়ে শুদ্ধ ভাষী মানুষ। রাসূল যখন আরবি ভাষায় যখন কথা বলতেন, ওনার চাইতে সুন্দর শুদ্ধ করে কথা পৃথিবীর কেউ বলতে পারে নাই, পারবেও না। আল্লাহু আকবার। এই জন্য দিনের কথা বলতে গেলেও শুদ্ধ ভাষায় কথা বলাটা সুন্নাহ। শুদ্ধ ভাষায় কথা বলা কি সুন্নাহ। জি, তাহলে আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। এই দেশে জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি বলেন? এই পরিসংখ্যান কে দিয়েছেন?
আল্লাহ দিয়েছেন। এটা আমার কোনো কথা না, এটা আমি সৃষ্টি করলাম না, কিন্তু আল্লাহ নিজে বলছেন। এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি, যে সাবজেক্টকে সামনে রেখে, সেটা হলো আমরা দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? বলেন তো। দুনিয়ার দরকার নাই, দরকার নাই কি? দুনিয়া দরকার আছে নাকি না বলেন? তাহলে একটা দোয়া আমরা একটু বলি, এই দোয়ার মধ্যে দুনিয়া আছে কিনা একটু আমরা সবাই মিলে একসঙ্গে বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা রাসূলকে শিখিয়ে দিয়েছেন। সবাই বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। এখানে দুনিয়া কি আছে? তাহলে দুনিয়া বাদ দিবেন কেন? দুনিয়ার দরকারও আছে, কিন্তু দুনিয়াটা কি দরকার? দুনিয়াতে আমার চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দিয়েছেন, লিগ্যাল ওয়ে দিয়েছেন, আবার শয়তানের দেওয়া ইল্লিগ্যাল ওয়েও আছে, অবৈধ পন্থাও আছে। এই দুনিয়াতে অবৈধ পন্থাগুলোকে প্রত্যাখ্যান করে বৈধ পন্থা অবলম্বন করলে পরেই দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে, আখিরাত সুন্দর হয়ে যাবে। এই জন্য হালাল এবং হারামের জ্ঞান শুধু আলেমদের জন্য নয়, যিনি জান্নাত পেতে চান প্রত্যেকটা বান্দার জন্য হালাল হারামের জ্ঞান অর্জন করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। না জানলে আপনি আমল করবেন কেমনে? হালাল কোনটা, হারাম কোনটা, লেজিটিমেট অ্যান্ড প্রহিবিটেড কোনটা, হালাল কোনটা হারাম, এটা জানার দরকার আলেমের না সবার? জানার দরকার আলেমের না সবার? যার জান্নাত দরকার তার জানা দরকার, তার জানা দরকার। আমার বন্ধুগণ, দুনিয়া যদি একটু লস হয়ে যায়, দুনিয়া যদি একটু আমার জন্য ক্ষতিও হয়ে যায়, এই ক্ষতি একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমার মরার পরে যদি জান্নাত মিস হয়ে যায়, এর চাইতে বড় ক্ষতি আর কোনটাই হতে পারে না। সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে জান্নাত যদি হাতছাড়া হয়ে যায়। এই জন্য আমরা এই দুনিয়াটা কেমন ভাবে সাজায় নেব যে সাজানোর মধ্য দিয়া জান্নাতটা যেন আমার জন্য পাওয়াটা খুব সহজ হয়ে যায়। সেই জান্নাত লাভের জন্য আমাকে আপনাকে মুজাহাদা করতে হবে। মহান রব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা শোনো, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এবং ওয়াল তানজুর ওই দিকে লক্ষ্য করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওই দিনের জন্য তুমি সতর্ক থাকো, খেয়াল করো আগামী দিনের জন্য, অর্থাৎ আখিরাতের জন্য তুমি কি পাঠাচ্ছ ওই দিকে খেয়াল করো। খবরদার, সাবধান, তুমি যা কিছু করছো সকল কিছুর খবরদারি কে রাখেন? খবরদারি কে করেন? আল্লাহ করেন। একটা সেকেন্ড নষ্ট করার সুযোগ নাই, একটা মিনিট সময় নষ্ট করার সুযোগ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাফ সাফ বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। আল্লাহ সময় দিয়েছেন
কি সীমাহীন না সীমিত সময়? সীমিত কিছু সময় আমার আপনার জন্য বরাদ্দ। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নেব। পৃথিবীতে ফিরে এসে আর কি নতুন করে ইবাদত করার কোনো সুযোগ আছে? নাই। এই জন্য আমাকে আপনাকে ফাইনাল প্রিপারেশন নিতে হবে। দুনিয়া নামক এই পরীক্ষার জায়গায় ফেল করলে বড় বেকায়দা হয়ে যাবে আখিরাতে। এজন্য চ্যালেঞ্জ হচ্ছে জাহান্নাম থেকে আমি আপনি কেমনে বাঁচবো। জাহান্নামে যাওয়ার কারণগুলো মনে হয় কোরআনে বাদ পড়ছে নাকি? আছে না নাই বলেন তো? আমরা একটু শুনে নেই। কোরআন তুমি বলে দাও তো জাহান্নামে যার কি কি কারণগুলো আছে, আমরা যেন সেই কারণ থেকে নিজেকে দূরে রাখতে পারি। শুনতে রাজি আছেন তো সবাই? আমি দু জায়গা থেকে কথা বলবো, একটা হচ্ছে সূরা মুদ্দাসসির, আরেকটা হলো সূরা মারিয়াম থেকে। এই দু জায়গায় দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি, কারণ জাহান্নাম থেকে বাঁচলেই তো আমি নাজাত। শুধু জাহান্নামটা শুধু যদি আমি মাইনাস করতে পারি, আমাকে ঠেকায় কে? কি আসতে কন কেন? আমাকে যেমন করি হোক জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচা মানেই কোথায় চলে যাওয়া? বলেন কোথায় চলে যাওয়া? বাপের ভিটায় চলে যাওয়া। জি ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আচ্ছা কি কষ্ট হচ্ছে মনে হয়? ও আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, বসে। অনেক ব্যস্ত মানুষ একজন ডাক্তারের। আমরা তো ভাঙ্গাচোরা কিছু রুহের ট্রিটমেন্ট করি, ওরা তো দেহের ট্রিটমেন্ট করে। চিকিৎসা কিন্তু দুইজনই করা হয়। আমাদের রুহের ট্রিটমেন্ট করতে হয়, আর ওরা একদম গোটা বডি চিরে কোথায় কি আছে সমস্যাগুলো সমাধান করেন। এক ডাক্তার আমাকে বলেছিলেন যে হুজুর আমরা সব জায়গায় যাই, শুধু একটা জায়গায় গিয়ে আমাদের কোনো শক্তি থাকে না, সেটা হচ্ছে, তাই না, হার্টের কাছে এসে। এটা কার নির্দেশে চলে? কার নির্দেশে চলে? আল্লাহর নির্দেশে চলে। তার হাতে আমার প্রাণ, আমি তাকে ফাঁকি দিয়ে লাভ কি? আমার প্রাণটা কার হাতে? আল্লাহর হাতে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পাবনাতে আমি 10 বছর আমাকে আসতে দেয়নি। 10 বছর। এবার 20 জানুয়ারি দারুল আমান ট্রাস্টে 10 বছর পর 14 সালে ওই যে মাহফিল করে গেছি, ঢুকতে দেয়নি। 14, 15 থেকে 24 সাল পর্যন্ত, 25 সাল পর্যন্ত, 25 এসে প্রোগ্রামটা এবছর সফল হয়েছে আলহামদুলিল্লাহ বলে। দেশের ইতিহাসের সর্বোচ্চ সবচেয়ে বড় মাহফিল চট্টগ্রামের প্যারেড ময়দান 18 বছর পর এবার শুরু হয়েছে, মাহফিল শেষ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সেখানেও ছিলাম। সিলেট এমসি কলেজ মাঠ প্রায় যুগখানেক পর মাহফিল বন্ধ রেখেছিল, সেটাও এবার শুরু হয়েছে, সেখানে আমি একদিন ছিলাম। ওরা চেয়েছিল কোরআনের আওয়াজকে আমরা বন্ধ রাখতে পারবো, এটা ভুল। ইতিহাস থেকে শিক্ষা নিন, কোরআনকে যারাই অচল করতে চাবে তারা অচল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। কোরআনকে অচল করতে চেয়েছিল, ওরা আলেমদেরকে শেষ করার প্ল্যানও করেছিল, শাসন করেছে ওরা, জেল খাটছে কারা? আলেমরা। কি দোষ ছিল আমাদের বলেন? আমরা কোন রাষ্ট্রের কোন ক্ষতিটা করছি বলেন? আমরা কোন ক্ষতিটা করলাম আমরা বলেন? রাষ্ট্রের কোন দায়িত্বই তো আমাদের দেওয়া হয় না। 2018 সাল আমার বাড়ি 250 পুলিশ ঘেরাও করছে, 250। আমাকে ধরতে আসছে, বলল হুজুর চলেন। কোথায়? থানায়। কে এত লোক কেন? কিছু কয় না। বড় সন্ত্রাসী তো আমি, যদি দৌড় মারি। আলেমরা দৌড়ায় না, আলেমরা পালায় না।
আলেমরা পালায় না, আলেমদের পালনের ইতিহাস নাই। আলেমরা বুক দিতে জানে, পিঠ দিতে জানে না। সম্মানিত ভাইয়েরা, ধরে নিয়ে থানায় চলে গেল। ওসি মহোদয় কয়, হুজুর ধরতে চাইনি, বিবেক বিরুদ্ধ কাজ, মাফ করে দিবেন। চোখে পানি। বললাম, আপনি কান্দেন কেন হুজুর? খুব ভক্ত আপনার, ধরছেন কেন? চাকরি বাঁচান তো ফরজ। বললাম, ইমান বাঁচান তো নফল। আরো কিছু মামলা যোগ দিল, পাসপোর্টটা ভারী করলো, ভিসার সংখ্যা বেড়ে গেল। জামিন নামঞ্জুর করলো, ওর তো ফরম্যাট দেওয়া, ফরম্যাট করাই আছে, জামিন নামঞ্জুর। জেলখানায় ঢুকলাম। প্রধান গেট দিয়ে ঢোকা মাত্রই সামনের দিকে এক মুরব্বী আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম, আপনি খুশি হলেন কেন? জেলখানা কি খুশির কথা? হুজুর মাহফিলে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, কাছে যাওয়ার এত শখ, মোসাফাও করতে পারি না, এত সুন্দর কাছাকাছি আসলে দোয়া করি জেলখানায় থাকে। তো বললাম, চাচা আমি না হয় জেলখানায়, আপনি কেন বুড়া বয়সে এই জায়গায়? মুরব্বী একটু ঠোঁট কাটা মানুষ, বলতেছে বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে বোমা হামলার মামলা দিচ্ছে। বলে যে, বাবাজি এই বুড়া বয়সে আমার এই হাত কি লক্ষ্যে বোমা মারতে পারবে না? আমারই মাথায় পড়বে তো। এগুলো করেছে ওরা, ঠিক না? এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত, এগুলো থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? শিক্ষা নিতে হবে। কোরআন ছাড়া আমরা কিছু বুঝবো না। এই জাতি কোরআনকে মহব্বত করে, আলেমদেরকে মহব্বত করে। এই পালস যারা বুঝবেন তারা এই দেশে টিকবেন। এই পালস, এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে। এটা যদি না বোঝেন, রাজনৈতিক দেউলিয়াত্ব হবেন, এই জমিন আপনাদের জায়গা হবে না। হাজারো আউলিয়ার আগমন হয়েছে এদেশে। শাহজালাল শুয়ে আছেন, শাহ মাকদুম শুয়ে আছেন, খান জাহান শুয়ে আছেন, শাহ সুলতান শুয়ে আছেন। হাজারো আলেমের জনপদ বাংলাদেশ, 4.5 লক্ষ মসজিদ, 18 কোটি মুসলমান। সেখানে আপনি ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবেন? সলিমুল্লাহ মুসলিম হল মুসলিম বাদ দিছে, কবি নজরুল ইসলাম কলেজ ইসলাম বাদ দিয়েছে, সংবিধানে বিসমিল্লাহ বিসমিল্লাহ বাদ দিছে। মানে ইসলাম, মুসলিম, বিসমিল্লাহ। আল্লাহ ওদের খুব জ্বালা। আল্লাহ কয়, যা ভাঙ্গা হেলিকপ্টারে ইন্ডিয়া পাঠা দিলাম, যা। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই কথাগুলো, এরকম বদমাইশ আমার দেশেও কিছু আছে। আসতে বলবেন না, আছে না নাই? প্রকাশ্যে গুলি করে হত্যা করেছো তোমরা, তার ভিডিও ফুটেজ আছে, আছে না নাই? যার সন্তান মারা গেছে সে বোঝে সন্তান হারানোর বেদনাটা কি। এটা কেউ বুঝবে না তাছাড়া। এত চাপা ছিল, মাইক পেলেই বাজে কথা, যে কথাটা একজন ঊর্ধ্বতন নেতৃবৃন্দের মুখে মানায় না। কিছু হলেই বলতো খেলা হবে, বলতো না? এটার শুরু করেছে হলো নারায়ণগঞ্জ থেকে, শুরু হয়েছে নারায়ণগঞ্জ, কিন্তু এটার বাস্তব মানে এই কথাটাকে রূপায়ণ করেছে হলো নোয়াখালী। শুরু হয়েছে নারায়ণগঞ্জ, আর রূপ দিয়েছে কে? নোয়াখালী। কেউ নাই, কেউ নাই। লাভটা হলো কি? এগুলো দিবেন না, এগুলো বলবেন না। অহংকারকে আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না, ঠিক কিনা? অহংকার দেখানো ঠিক না। আখেরাতকে টার্গেট করুন, শান্তি পাবেন। আখেরাতকে প্ল্যান করুন। বিসমিল্লাহর বিরুদ্ধে লাগেন না, ইসলাম নিয়ে লাগেন না, আলেম নিয়ে লাগেন না, কোরআন নিয়ে লাগেন না। 16 বছর ইসলামের শিক্ষাকে, 16 বছর যতটুকু ইসলামী শিক্ষা সিলেবাসে ছিল তার কবর রচনা করেছে।
রাসূলুল্লাহর কবিতার জায়গায় লাল গরু ঢুকাইছে, লাল গরু। এগুলো করেছে, কিছু রাখে নাই তো, সব উল্টাপাল্টা করে ফেলেছিল। আমরা এগুলোকে নতুন করে সাজাবো ইসলাম দিয়ে। আমার আব্বার দরকার নাই, আমার কারো দরকার নাই, আমার বাবার স্বপ্ন না, কারো স্বপ্ন না। আমরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশকে দেখতে চাই। এটা কি বুক উঁচু করে বলতে পারবেন না আপনারা? কোন দুর্বলতা আছে নাকি? সূর্য কার? আকাশটা কার? জমিনটা কার? বুক উঁচু করে বলবে এই জমিন আমরা আইন দেখতে চাই আল্লাহর। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা কি জাহান্নাম যেতে চাই? জাহান্নাম কেমন কেমন ভয়ঙ্কর? হ্যাঁ, মহা ভয়ঙ্কর। এই যে সূর্য দেখি না আকাশের, সূর্য, সূর্য বড় না পৃথিবী বড়? কত বড়? এই তো সবার তো জানা আছে। হ্যাঁ, সূর্য 9,30,00,000 মাইল দূরে। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। দুনিয়াতে আমরা পাই মাত্র এত দূরে থাকার কারণে 25-30, আজকে হয়তো 28-30 ছিল। কিন্তু সূর্যের যে ইন্টারনাল যে তাপমাত্রা, ভিতরের তাপমাত্রা হলো, আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন, 15 কোটি নয়, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই বিশাল, এই প্রদীপ্ত এই সূর্যটা, জাহান্নামটা এত বড়। জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, একটা সন্তান মুখের ভিতরে চকলেট নিলে পরে যেমন নিমিষেই 2-1 মিনিটের মধ্যে নিঃশেষ হয়ে যায়, ঠিক তেমনি জাহান্নামের মুখে যদি এই বিশাল সূর্যকে যদি ছেড়ে দেওয়া হয়, নিমিষেই সূর্য তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। এত বড় ভয়ঙ্কর সেই জাহান্নাম। সাজানো আছে কার জন্য? জাহান্নামও কিন্তু সাজানো আছে কার জন্য? তারা কারা? আসেন আমরা একটু খুঁজে খুঁজে কোরআন থেকে বের করি ওই অপরাধীগুলো কারা। যদি মিলে যায় আমাদের সাথে, তাহলে আমাদের কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? কেউ কি জাহান্নামে যেতে চায়? আসেন, আমাকে সময় দিচ্ছেন তো? এত সুন্দর মানুষ। থানার নাম কি? ঈশ্বর, ঠিক আছে না? তাহলে কি 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 লেখা আছে বলেন তো? আমি কি আমি কাকে মানবো, আল্লাহ না ঈশ্বর? জোরে বলেন, জোরে বলেন। রাসূল যখন মদিনায় আসেন, তখন মদিনার নাম মদিনা ছিল না, ছিল হলো ইয়াসরিব। কি ছিল বলেন? পাল্টায় দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সময় আসুক, সব চেঞ্জ হবে, সংস্কার হবে। জোরে বলি ইনশাআল্লাহ। যেখানে শিরিক আছে সেখানে আমরা নাই। বারবার ঈশ্বর দি বলতে হয়, ঈশ্বর দি, ঈশ্বর দি, ঈশ্বর দি, তাই না? যদি একটা ভালো কিছু বরকতি নাম হতো তাহলে কত ভালো হতো না? আচ্ছা, যাই হোক, এটা পরের বিষয়। রাসূল চেঞ্জ করে দিতেন, কোন নামের ভিতরে কোনো শিরক থাকলে এটাকে রাখতেন না। এক সাহাবীর নাম ভুল ঠিক করে দিতেন, ঈশ্বর দি। এখন এই উপজেলাকে চেনে না, যে চেনে না সে বাংলাদেশে জানে না, ঠিক কিনা বলেন? কি আছে বলেন? হ্যাঁ, পারমাণবিক। আপনারা পারমাণবিক নিয়ে বসে আছেন, চিন্তা করা যায়? হ্যাঁ, বিশাল ব্যাপার তো। হ্যাঁ, বিশাল ব্যাপার, বড় একটা প্রজেক্ট আপনাদের এলাকায়। সেনানিবাস আছে, জংশন আছে, কি নাই আপনাদের? অনেক ভালো আল্লাহওয়ালাও আছে, কিছু চোর ডাকাতও আছে, আছে না নাই বলেন? দুই একটা থাকবেই তো, সমস্যা নাই। আমরা জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতেই হবে।
জাহান্নামে যাওয়ার কারণগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন দু জায়গায় বলেছেন, দুটো আয়াত আমি কোট করছি। সূরা মুদ্দাসসিরে মহান রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দীন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। ও সাকারবাসী, ও দোজখবাসী, জাহান্নাম মোট কয়টা বলেন? বলেন কয়টা? 7টা জাহান্নাম। এর মধ্যে একটার নাম হলো সাকার। ও সাকারবাসী, ও দোজখবাসী, আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে, আমরা দুনিয়ার জিন্দেগিতে 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ বলেন? 4টা কাজ। কি কি? সঙ্গে সঙ্গে তারা বলতেছে, আল্লাহ পাক তাও জানিয়ে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই দুনিয়ার জিন্দেগিতে ওয়াক্তে ওয়াক্তে আজান শুনতাম, সুমধুর কণ্ঠে মসজিদ থেকে আজান ভেসে আসতো, কিন্তু নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমরা সাকার নামক দোজখে আছি। আমার বন্ধুগণ, তাহলে এই দেশের 18 কোটি মুসলমানের দেশ হলো বাংলাদেশ। এই দেশে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমান নামাজ পড়ে না। এখন বলুন, এই দেশের অধিকাংশ মুসলমান জান্নাতি না জাহান্নামী? কার পরিসংখ্যানে? কার কথায়? আমি হিসাবটাকে আমি বের করে দিলাম? কে বের করে দিয়েছেন? আল্লাহ। তাহলে রাস্তায় চলতে নিয়ে দেখা যায় জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি? নামাজ যে পড়বে না, ভাবতে হবে ওই লোকটা জান্নাত পাবে না। ভয়ঙ্কর কথা। কিন্তু নামাজ যে পড়বে না, ওই লোকটা জান্নাত পাবে না, কারণ এটা আল্লাহর ওয়াদা। আরো ভয়ঙ্কর কথা কিছুক্ষণ পর আসতেছি। সাকার নামক দোজখটা একটা দোজখ। আবার কিছু কিছু গর্ত আছে, যে সমস্ত গর্তগুলো ভয়ঙ্কর গর্ত, যে গর্তগুলোকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এত ভয়ঙ্কর সেই গর্তগুলো। সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজ যারা আদায় করবে না অথবা নামাজকে নষ্ট করে ফেলবে, আল্লাহ রাগ করে বলছেন। এই আয়াতটা যখন দেখি আমি কাঁপতে থাকি, আমার কাছে খুব ভয় লাগে। আল্লাহ বলছেন, ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকায়া ছাড়বো। এত ভয়ঙ্কর কথা। অথচ দেশ শাসন হলো আজকে 53-54 বছর, 25 বছর, 16 বছর, 9 বছর, কেয়ারটেকাররা কয়েক বছর। অনেক দলই দেশ শাসন করলেন, দেশটা চালালেন, কিন্তু বুকে দুঃখে বুকটা ফেটে যায়। আজ পর্যন্ত কোনো মুসলিম শাসকের মুখ থেকে এই সাহস বের হলো না। আমরা সংসদে বহু আইন পাশ করেছে, চলুন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাতির জন্য নামাজের আইনটা পাশ করি। কেউ করেছে? কেউ করেছে? কি পাশ করেছে? মদের আইন পাশ করেছে। মদের ফ্যাক্টরি আমার দেশে আছে না নাই? ওই যে দর্শনা, একটু পদ্মা পার হয়ে যাবেন। এটা কিসের তীরে? ঈশ্বরদী? পদ্মার তীরে না? হ্যাঁ, পদ্মার তীর তো। জি, আপনাদের ভাষাগুলো অনেক সুন্দর, কিন্তু পাবনার সাথে পুরোটা মিল নাই না? পাবনার সাথে কিন্তু আপনাদের ভাষার মিল নাই। পাবনা তো একটু গেদা, আলাদা টান আছে না? ঈশ্বরদী কেমন যেন একটু ভিন্ন, একই জেলা কিন্তু একটা ভিন্নতা আছে। আপনাদের ভাষার মধ্যে অনেক স্মার্টনেস পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। একটা সুন্দর বইয়ের মতো ভাষা, সাহিত্যের ভাষার মতো মিলে যায়। বলি আলহামদুলিল্লাহ। ভাষা সুন্দর হওয়া
এটা কপাল লাগে, এটা ভালো তো, বলি আলহামদুলিল্লাহ। সব ভাষাই সুন্দর, কিন্তু শুদ্ধ ভাষী হলে রাসূল নিজে বলেছেন নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবদের মধ্যে সবচেয়ে শুদ্ধ ভাষী মানুষ। রাসূল যখন আরবি ভাষায় যখন কথা বলতেন, ওনার চাইতে সুন্দর শুদ্ধ করে কথা পৃথিবীর কেউ বলতে পারে নাই, পারবেও না। আল্লাহু আকবার। এই জন্য দিনের কথা বলতে গেলেও শুদ্ধ ভাষায় কথা বলাটা সুন্নাহ। শুদ্ধ ভাষায় কথা বলা কি সুন্নাহ। জি, তাহলে আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। এই দেশে জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি বলেন? এই পরিসংখ্যান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা আমার কোনো কথা না, এটা আমি সৃষ্টি করলাম না, কিন্তু আল্লাহ নিজে বলছেন 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া, জাহান্নামে যাওয়ার। অথচ এটা নিয়ে কোন নেতৃবৃন্দের কোনো হেডেক নাই। এত আইন পাশ হলো, মদের আইন পাশ করেছে, জেনার আইন পাশ হয়েছে, প্রস্টিটিউশনের একজন প্রস্টিটিউটার, একজন জেনাকার লাইসেন্সওয়ালা, আপনি তাকে কখনো মানা করতে পারবেন না। সে বুক উঁচু করে বলবে আই এম এ সেক্স ওয়ার্কার, আমি যৌন কর্মী, এই যে আমার লাইসেন্স, তুমি আমাকে বাধা দেবার কে? কোনো আপনি প্রশাসন দিয়ে আপনি তাকে আটকাতে পারবেন না, এমন আইন আমার দেশে পাশ করা আছে। জেনার আইন পাশ হলো, মদের আইন পাশ হলো, সুদের আইন পাশ হলো, কিন্তু এত মুসলিম শাসক আসলো গেল, কি বড় বড় বুজুর্গ, কিন্তু তারা আজ পর্যন্ত নামাজের বিলটা পাশ করার সাহস পেল না। এখান থেকে প্রমাণিত, এখান থেকে সুস্পষ্ট প্রমাণিত, যারাই ছিলেন ক্ষমতায় তারা কেউ আমার আখিরাতের চিন্তার জন্য তারা পেরেশান ছিলেন না। তারা শুধু দুনিয়ার চিন্তা করেছেন, জাহান্নাম থেকে বাঁচার কোনো চিন্তা জাতির জন্য করেন নাই। ঠিক কি না? যে নেতৃত্বে আখিরাত নষ্ট হবে, সেই নেতৃত্বের কাছেই আমরা যাব না। আসতে কন কেন? অনেকে এটা বুঝানোর চেষ্টা করেন ১৫০০ বছর আগের কোরআন দিয়া আজকের সমাজ চলবে না, এই কথা কিন্তু বলে। কিন্তু অনেকে মধ্যযুগে আইন বলে এটাকে দোষারোপ করার চেষ্টা করে, বিভিন্ন গ্রামার খাটায়, খুব হেকমত খাটায়। হেকমত কেমন দেখেন, এই যে ঈদে নিয়ে একটা কথা শুনতেছে আমরা কানে, যদি ভুল করে বলেন সেটা ভুল তো ভুলই, যদি বলে থাকেন এমন কথা প্ল্যান করে, তাহলে তওবা করা উচিত। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলেন তো এটা কি এই কিতাবের বিরুদ্ধে একটা বড় একটা আঘাত না? চরম সাংঘর্ষিক কথা। যেই বলুক না কেন, যে ব্যক্তি বলুক না কেন, এই কথা কি কোরআন মানবে? কোরআন কি এটা মানবে? কখনো কোরআন মানবে না। এটা কি চান আপনি? এই যে ডাক্তার বসে আছেন, এটা চিকিৎসার গ্রন্থ, সুবহানাল্লাহ বলেন। একটা এখানে একটা ফ্যাক্টরির কথা আছে জানেন, ওষুধ ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির দায়িত্ব, ওষুধ প্রস্তুতের দায়িত্ব, কেমিক্যাল হোল ইনস্ট্রুমেন্টের দায়িত্ব আল্লাহ পাক কোনো মানুষকে দেননি। কারণ মানুষ কি করে জানেন? ভেজাল করে। মানুষ কি করে? ভেজাল করে। এই ডিপার্টমেন্ট আল্লাহ পাক জানেন যে মানুষ কি করবে, এই জন্য আল্লাহ পাক মৌমাছিকে দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মৌমাছির আরবি হলো নাহাল। আল্লাহ পাক 114 সূরার মধ্যে আল্লাহ পাক এত গুরুত্বপূর্ণ হওয়ার জন্য একটা সূরার নামই মৌমাছি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। অবশ্যই মৌমাছির একটা রহস্য আছে না নাই? একটু যাই ওইদিকে যাই, যাবো দেখি তো রহস্য কি হয়, একটু বের করে নিয়ে আসি। ওই দেখেন, কমপক্ষে একটু ফজর পর্যন্ত লেগে দেন না হয়, তাও রাজি আছেন আপনারা কি জানাজা সহ? আচ্ছা, গতকালকে আমার সফর ছিল। গতকাল আমি ছিলাম বেশি দূরে না, মাত্র সিলেট ছিলাম। সিলেট আগামীকালকে মাহফিল আছে আবার রংপুরে। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না? একটু দোয়া চাই, খাস দোয়া চাই। পাবনা আমার খুব ভালো লাগে, মানুষগুলো খুব সাদা মাঠা। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা শক্তিশালী মানুষও, দুধ খান তো? পাবনার মানুষ কিন্তু বেশি দুধ খায়, দুধের সমৃদ্ধ পাবনা।
জান্নাতের খাবার দুনিয়াতে খেয়ে ফেলতেছেন আপনারা। পাবনার দুধটা বিখ্যাত না, পাবনার ঘি, যাওয়ার সময় একটু দিয়ে দিয়েন কিছু ঘি। পাবনার ঘি এটা অত্যন্ত লোভনীয়, খুব ভালো জিনিস। ঘিতে মেধা প্রখর হয়, আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতের খাবার, জান্নাতের 4টা নহর থাকবে। কয়টা নহর থাকবে বলেন? আগের থেকে মুখস্থ করে নিই আমরা, যা খাবো তো আমরা। 1 নাম্বার হচ্ছে মধুর নহর। বলেন কিসের নহর? মধু। তাহলে মধু এই যে নাহাল আসতেছে। আরেকটা হচ্ছে দুধের নহর, আরেকটা হচ্ছে শরাবের নহর। এই পসামদ না কেরু কোম্পানি নাই, শরাবের নহর, যা খেলে লিভার পচবে না, চোখ লাল হবে না, যৌবন নষ্ট হবে না, মাতালও হবে না, যৌবন মানে যৌবনের শক্তি ডাবল থেকে ডাবল হয়ে যাবে এই শরাব। আরেকটা হচ্ছে পানি, আরেকটা কি? পানি। কয়টা নহর হলো? 4টা নহর। এর মধ্যে একটা নহর কোন জেলায় আছে? আসতে কয় পাবনায় আছে। মিল্ক ভিটা সহ সব কোম্পানিগুলো এখান থেকে নিয়ে চলে যায়। এই যে ডেমরা হয়ে এই রোডে ঢুকলে শুধু পালা আর পালা, রাস্তা দখল পালা দিয়া। বললাম এত পালা কেন? যত পালা তত গরু। আলহামদুলিল্লাহ বলো। গরু পালা তো সহজ না, অনেক ধৈর্যের ব্যাপার। গরু পালতে নিয়ে মানুষকে গরু হতে হয়, বিশাল ব্যাপার। এটা আপনারা খেদমত করছেন, আলহামদুলিল্লাহ বলেন।